ওকে, সো আজকের টিউটোরিয়ালে আমরা হচ্ছে একটি গ্যালারি সেকশন তৈরি করব এবং ওখানে বিভিন্ন প্রপার্টি দিয়ে কিভাবে সেটা রেসপন্সিভ করে করতে পারি সেই বিষয়গুলো দেখব। তবে গত সেকশনে আমরা এইটা করছিলাম, যেটা হচ্ছে আমরা যদি এটাকে এক সাইড করে রাখি, অর্থাৎ আমার পর্যাপ্ত পরিমাণে যে লেআউটটা প্রয়োজন সেই লেআউটটা দেই, সেক্ষেত্রে আমাদের রেসপন্সিভ সহজ জিনিসটা হবে। এই পর্যন্ত করছিলাম। আমি যদি দেখাই তাহলে এই যে আমাদের এই পর্যন্ত হবে। তবে এখানে একটা বিষয় আছে, সেটা হলো আমি যখন এটাকে ছোট করব তখন দেখেন দুইটা রোর পরে পরবর্তীতে যে রো গুলো আসবে সেগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ হাইটটা পাচ্ছে না, মানে রোর হাইটটা পাচ্ছে না। তো এইটার জন্য একটা সুন্দর সিএসএস আছে, প্রপার্টি আছে, সেটা হচ্ছে গ্রিড অটো রোস আমাদের পর্যাপ্ত পরিমাণে যে ইটা লাগবে সেটা আমি এখানে দিয়ে দিতে পারি। এখন আমি যদি এখানে আসি এবং এটাকে ছোট করি, তাহলে আমি যতই ছোট করি না কেন, সো আমার এটা নির্দিষ্ট পরিমাণে 100 পিক্সেল করে পাবে। সো আশা করছি এটা বুঝতে পারছেন। এখন আমরা করব সেম এই জিনিসটাই ফলো করে এই সিএসএস প্রপার্টিগুলো দিয়ে হালকা দু একটা মডিফাই করে আমরা হচ্ছে গ্যালারি সেকশনটা তৈরি করব। সো লেটস স্টার্ট। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা গ্যালারি তৈরি করব এবং এই গ্যালারিটা আমাদের গ্রিডের যে স্প্যান দেন হচ্ছে কলাম, এই বিষয়গুলো ব্যবহার করে, এবং এর ভিতরে কিছু কিছু ক্ষেত্রে মানে দুই একটা ইমেজে আমরা হচ্ছে ক্লাস ডিফাইন করব এবং সেই স্পেসিফিক ক্লাসের ইমেজটার উইথ এবং হাইটটা আমরা নির্দিষ্ট পরিমাণ বা একটু বড়োভাবে দিব, যাতে করে আমাদের রেসপন্সিভের ক্ষেত্রে দেখব কিছু চেঞ্জেস আসতেছে এবং সেগুলো কিভাবে ফিক্স করা হয় সেই বিষয়গুলো এই টিউটোরিয়ালে আমরা দেখব। তো এর জন্য আমি যেটা করছি সেটা হলো, আমরা গত টিউটোরিয়ালে যেটা দেখছিলাম সেই অনুযায়ী হচ্ছে আমরা জাস্ট ওই প্রপার্টিগুলো ইউজ করার জন্য এটা মেক করছি। এর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা বেশ কিছু ইমেজ নিচ্ছি ডিভের মধ্যে এবং এই ইমেজগুলো এখানে সিএসএস দিয়ে আমি হচ্ছে হাইট অ্যান্ড উইডথটা 100% করছি এবং অবজেক্ট ফিট কভার, মানে এই যে ইমেজটা, এই ইমেজটা যতই থাক না কেন একটা নির্দিষ্ট পরিমাণ স্পেসের মধ্যে সে যাতে কাভার করে রাখতে পারে সে বিষয়টা খেয়াল রেখেই অবজেক্ট ফিট কভার করছি এবং এর বডির যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা দিছে এবং মার্জিন অলওয়েজ ওভার 10 দিছে। এবং এক্ষেত্রে আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখছিলাম রিপিটেড অটো ফিট এবং মিন ম্যাক্স একটা নির্দিষ্ট পরিমাণ আপনার উইথ দিয়ে দেন হচ্ছে আমরা ফ্র্যাকশন করে রাখছি। সো এখন আমরা এই জিনিসটা যদি দেখি রেসপন্সিভের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে আমার এটা ঠিক থাকবে কেননা আমরা হচ্ছে গ্রিড অটো রোজ দিছি, আর গ্রিড অটো রো দিলে আমরা যখন ছোট করি এই স্পেসিংটা তারপরেও আমাদের এটা ঠিক থাকে, মানে অটোমেটিক সে রো পেয়ে যাই সমান উইথের হাইটের। এখন আমরা এটা নিয়ে কাজ করব। তো তার আগে দেখি যে আমরা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এটার ক্ষেত্রে বা বিগ ইমেজ আমরা কি কি ক্লাস ব্যবহার করছি। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 নম্বর যে ইমেজটা আছে, আমাদের ইমেজটা নামটা হচ্ছে আমরা ভার্টিক্যাল দিয়েছি এবং 2 নম্বর, তারপরে 8 নম্বর এবং লাস্ট, এবং এরপরে যদি আমি দেখি তারপরে হচ্ছে হরিজন্টাল দিচ্ছি হচ্ছে 3 নম্বর এবং হচ্ছে 10 নম্বর এবং হচ্ছে 13 নম্বর, আর হরিজন্টাল এবং বিগ ইমেজ একটা দিচ্ছি। সো বিগ ইমেজ আমার আছে হচ্ছে আমি যদি খেয়াল করি তাহলে হচ্ছে 6 নম্বর এবং 10 নম্বর এবং 8 নম্বর। ওকে, সো আমরা এবার এটা ট্রাই করি যে হচ্ছে এই ক্লাসগুলো ধরে আমরা নির্দিষ্ট পরিমাণ গ্রিড কলাম বা
গ্রিড ড্র দিয়ে আমরা একটু উলট পালট করে ট্রাই করি। সো সর্বপ্রথম আমি হরিজন্টালে আসি। সো হরিজন্টালি আমি যদি দিই গ্রিড কলাম, এটা যদি আমি 1 দেই তাহলে কি চেঞ্জেস আসে? সো 1 দিলে আপনি দেখতে পাচ্ছেন হিউজ একটা চেঞ্জ আসছে। এবং এটা আমি যদি -1 করি সেক্ষেত্রে দেখেন যে কি পরিমাণ চেঞ্জ আসছে। সো -1 বলতে আমরা যতগুলা কলামই থাক না কেন তার মধ্যে থেকে একটা কলাম পাবে। সো সেই একটা কলামই তারা পাইছে। এই কলামগুলো হরিজন্টাল, এই যে একটা, দেন হচ্ছে এই একটা, আর এই একটা, এই ৩ টা কলাম। এবং এখন যদি আমি দেখি যে এই যে হরিজন্টাল স্প্যান 1/-1 করলাম, সরি 1/-1 করলাম। সো এই জিনিসটা স্প্যান 2 তে করলে কি হয়? সো স্প্যান 2 স্প্যান 2 করলে দেখতে পাচ্ছি যে ২ টা কলাম আমাদের সে নিচে, যে হরিজন্টাল গুলো আমরা হচ্ছে দিয়েছিলাম এবং সেখানে সেই স্পেসিং রাখতেছে এই পাশে। সো আমি যদি এটাকে ছোট করি তারপরে সে যথেষ্ট পরিমাণ স্পেসিং রাখতেছে, মানে কাভার হচ্ছে না। ওকে, সো আমি এটার জন্য যেটা করব সেটা হচ্ছে একে স্প্যান 2 দিয়ে দিব। এবং এরপরে আসি, এখানে স্প্যান 2 দিলে আমাদের কি হবে দেখেন, যে প্রথম যে রোটা, আমাদের রোতে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকলে সে কাভার করার ট্রাই করছে, ঠিক আছে? কিন্তু একেবারে বড় স্ক্রিনের ক্ষেত্রে প্রপারলি ভাবে এটা ঠিক হচ্ছে না। ওই পাশে আমাদের এই কোণায় একটা স্পেসিং থাকতেছে। এখন আমরা এই ক্ষেত্রে যদি আবার ভার্টিক্যাল ইমেজে আমি ট্রাই করি, ভার্টিক্যাল আমার ইমেজে যদি রো কলাম রো দিই, গ্রিড গ্রিড রো, এবং এক্ষেত্রেও আমি স্প্যান 2 দেই। সো আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল যে আমাদের ইমেজগুলো আছে, এই একটা, এই একটা, ঠিক আছে? এবং এই একটা, এই ৩ টা। এখন যদি আমি দেখি এটার কি, কি পরিবর্তন আসছে, দেখতে পাচ্ছেন যে এই যে একটা স্পেসিং ফাঁকা রাখতেছে, এখানে একটা স্পেসিং ফাঁকা রাখতেছে। এবং আমি যদি আরো দেখার চেষ্টা করি তাহলে দেখব যে হচ্ছে আমার ওই স্পেসিং বাদে এই পাশে স্পেসিং ফাঁকা রাখবে। সো এই যে স্পেসিংটা ফাঁকা রাখতেছে লেফট সাইডে, এবং এখানেও স্পেসিংটা ফাঁকা রাখতেছে। সো হরিজন্টাল ভার্টিক্যালে আমাদের নির্দিষ্ট পরিমাণ যে উইডথটা বা হাইটটা আমার প্রয়োজন সেটা দেওয়ার পরে এই জিনিসটা আমরা ফলো করতেছি। এবার আসি আমরা বিগ ইমেজে। সো বিগ ইমেজের ক্ষেত্রে আমরা যে কলাম গ্রিড কলাম আমরা হচ্ছে স্প্যান 2 দেই। তারপরে আমি দেখতে পাচ্ছি যে আমার বিগ ইমেজের ক্ষেত্রে কি, কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। সো দেখেন যে আমরা যদি এটাকে ছোট করি, এখানে তো আগেই স্পেসিং ছিল। সো তারপরে আমাদের এটা আরো বড় করি। এই যে পাশে পুরাটাই ফাঁকা রাখতেছে। এটা কিন্তু আমার বিগ ইমেজ। ঠিক আছে? এইটা বিগ ইমেজ। সো আমরা এই জিনিসটা যদি, আচ্ছা এটা হচ্ছে ভার্টিক্যাল ইমেজ, সরি। এটা বিগ ইমেজ না। বিগ ইমেজ হচ্ছে আমরা যদি দেখি তাহলে ওইটা আবার দেখা লাগবে ইন্সপেক্ট এলিমেন্ট করে যে কোনটাতে বিগ ধরছে আমার ক্লাস। সো আমি একবার ট্রাই করে দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে কোনটাতে ধরছে। সো বিগ ইমেজ আমার এইটা, এইটা আমার বিগ ইমেজ, ৭ নম্বর ইমেজটা, এই যে ইমেজটা প্রথমটা বিগ ইমেজ। দেন বিগ ইমেজ আমার হচ্ছে এর পরেরটা, তারপরে বিগ ইমেজ আমার হচ্ছে এই কোণাটা, মানে হরিজেন্টালি সব থেকে বড় ইমেজটা পাইছে, কারণ আমি হচ্ছে কলামের স্পেসিংটা আগে দিছি। এরপরে আমরা যেটা করব, এই ক্ষেত্রে আমরা হচ্ছে রো স্পেসটা দিয়ে দেখি যে কি গ্রিড কলাম রো, গ্রিড রো, গ্রিড রো স্প্যান 2। এখন দেখতে পাচ্ছি আমার বিগ ইমেজটা দুই ক্ষেত্রে কাজ করতেছে, একটা হচ্ছে হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি, মানে অর্থাৎ আমি হচ্ছে রোতেও দিলাম এবং কলামেও দিলাম। সেক্ষেত্রে আমি দেখি আমার কি কি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এটা মুভ করি। সো আমি যদি স্ক্রিনটাকে আরো বড় করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কি ধরনের চেঞ্জ আসছে। সো এই যে এত ধরনের চেঞ্জ, মানে আমার গ্যালারিটা পরিপূর্ণভাবে হচ্ছে না, আমি নির্দিষ্ট ইমেজটাকে একটু বড়ভাবে দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদের এটা কিভাবে সলভ করতে পারি এই বিষয়টা। সো পুরোপুরি রেসপন্সিভ সহকারে এই জিনিসটা শো করার জন্য গ্রিড
সিস্টেমে দারুণ একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রিড অটোফ্লো। সো গ্রিড অটোফ্লো হচ্ছে এক ধরনের অ্যালগোরিদম, প্যাকিং অ্যালগোরিদম, যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণ আপনি সাইজ চাইলেও সেটা, যদি আপনি গ্রিড অটোফ্লো ডেন্স করেন, রো করলেও এটা কাজ হবে না। যদি ড্যান্স করেন তাহলে এই জিনিসটা খুব সুন্দর মতো ওভারঅল আপনার কাভার করে ফেলবে। সেটা কিভাবে আমরা দেখি। সো আমি যদি এখানে সিম্পলি গ্রিড অটোফ্লো, আমি যদি এখানে রো দেই, এখানে কি চেঞ্জেস আসে? সে রো দিলে আমার হচ্ছে কোনো চেঞ্জেস আসছে না তেমন। সো নির্দিষ্ট যে জায়গাগুলো আমার ফাঁকা থাকা দরকার সেই ফাঁকাই থাকতেছে। এবং এখন আমরা যদি গ্রিড অটোফ্লো ডেন্স করি তাহলে কি আমাদের আসে সেটা দেখি। এই যে গ্রিড অটোফ্লো ডেন্স করার সাথে সাথে আমাদের যে স্পেসিংটা ছিল সেই স্পেসিংটা আমার কাভার হয়ে গেছে। যেমন এখানে আমাদের একটা স্পেসিং ছিল, দেন এই পাশে স্পেসিং ছিল, এই পাশে ছিল, পরিপূর্ণটাই কাভার হয়ে তারা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তারা কাভার করার ট্রাই করছে যে ফাঁকা জায়গাটা থাকে। এটাই হচ্ছে গ্রিডের ডেন্সের প্যাকিং অ্যালগোরিদম। মানে আপনার যে জায়গাটুকুই থাকবে না কেন তারা যথেষ্ট পরিমাণে অর্ডার মেইনটেইন করবে না। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনার ইমেজের অর্ডার তারা মেইনটেইন করবে না। অর্থাৎ এখন যে আমরা হচ্ছে 1 2 3 4 5 6 7 এই যে অর্ডারিং করে ইমেজগুলো দিয়েছি, যে শো করতেছি, যখন আপনি ডেন্স দিবেন তখন এই জিনিসটা আর ওইভাবে শো করবে না। সো এটা হচ্ছে একটা বিষয়। সো গ্রিড অটোফ্লো ডেন্সের কাজ আশা করি বুঝতে পারছেন। এবং আহ, এই গ্যালারিটা আপনারা প্র্যাকটিস করলে আরও ভালোভাবে জানতে পারবেন, আরও সুন্দরভাবে। এবং এর আগের টিউটোরিয়ালগুলোতে তো আমি অর্ডারিংয়ের বিষয়গুলো আরও সুন্দরভাবে দেখাইছি। সো আশা করছি আপনারা এনজয় করছেন। থ্যাংক ইউ সো মাচ।